আসসালামু আলাইকুম। গত ২৬ তারিখ আমরা গেছিলাম ৫৯তম বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা মেলায়। এটি হচ্ছে কোয়েল বসি রোড থেকে বসুন্ধরা মেইন গেটের দিকে। তো মেইন গেটের ওখানে যাইয়াই আর কি প্রবেশ পথটা। তো মেইন গেটে যাবেন, মেইন গেটের অপোজিটে আর কি দেখবেন যে একটা গেট আছে, ওখানেই লেখা আছে যাইয়া। আমরা হচ্ছে যাইয়া ইন্টারন্যাশনাল কনভেনশনে একটা এডুকেশন আর কি বাইরে পড়াশোনার জন্য একটা মেলা হইতেছে বিভিন্ন আর কি বিভিন্ন দেশের ইউনিভার্সিটি সেখানে আর কি বসবে। তো তাদের এজেন্সি নাকি জানি না। তো সেখানে আমরা যাইতেছি একটা মেলায়, আমি আর নাবিল। কে আছে নাবিল? তুমি বিদেশ যাইতেছো নাকি পড়াশোনার জন্য? ইয়েস। তো আমরা যাইতেছি আর কি সেখানে আর কি যাইয়ে জানার জন্য উদ্দেশ্য আর কি। তো চলুন দেখা যাক সেখানে কি আছে। তো আমরা যাইতেছি আর কি সেটার ভিতরে প্রবেশ করতে যাইতেছি। কত সুন্দর একটা জায়গা, সেই লাগে না? অস্থির অস্থির। তো আমরা ঢুকে গেলাম, ঢুকে আর কি দেখতেছিলাম। তো যাই বলবো, আসলে এর ভিতর যে ডেকোরেশনটা ছিল মারাত্মক। তো এখানে আর কি বিভিন্ন অনেক ধরনের আর কি এজেন্সি আসছে, বিভিন্ন এক একটা এজেন্সি এক একগুলো কান্ট্রি নিয়ে কাজ করতেছে আর কি। তো মেনলি এখানে বাংলায় আইএলসও ছিল, বাংলায় রাশেদ ভাইয়ের যে রাশেদ ভাই উনিও ছিল আর কি, ওনাকেও দেখছিলাম। তো ওনার সাথে মিট করছিলাম, কিন্তু সেটা ভিডিও করা হয় নাই। তো আর কি অনেক এজেন্সিগুলো বিভিন্ন দেশ নিয়ে কাজ করে, বেশিরভাগই হচ্ছে যে কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা এসব দেশ নিয়ে কাজ করে, এবং ইউরোপিয়ান দেশ নিয়ে কাজ করে ম্যাক্সিমাম এজেন্সিগুলো। তো এখানে দেখছি শুধু বাংলাদেশি এজেন্সি না, বাইরের কিছু এজেন্সি আছে, যেমন জাপান নিয়ে একটা এজেন্সি আছে, ওনাদেরকে আমরা দেখছিলাম। তো এখানে যারা মেইনলি আসে তারা হচ্ছে যারা স্টাডি অ্যাব্রোডের জন্য ইন্টারেস্টেড, যারা বাইরে পড়াশোনা করতে যাইতে চায় তারাই আসে এবং জানতে চায় কোন দেশ সম্পর্কে কীরকম, তারা যে দেশ সম্পর্কে ইন্টারেস্টেড সেই দেশ সম্পর্কে জানতে চায়। তো মেনলি আমি হচ্ছে একটা দেশ নিয়ে ইন্টারেস্ট ছিলাম, যার জন্য আসা। তো আমার কান্ট্রি হচ্ছে যাইয়া হাঙ্গেরি। তো আমি হাঙ্গেরির ব্যাপারে কথা বলতে আসছিলাম। তো আমি বলছি ম্যাক্সিমাম এজেন্সির সাথেই কথা বলছি হাঙ্গেরি নিয়ে, অনেকগুলো এজেন্সির সাথেই কথা বলছি হাঙ্গেরি নিয়ে। তো মোটামুটি একটা আইডিয়া নিয়েছি এবং একটা এজেন্সির সাথে কমিটমেন্ট করলাম যে দেখি তাদের যদি ভালো হয় অবশ্যই তাদের সাথে কাজ করব। নিজেই করা যায় প্রসেসিংটা, যদিও বিদেশের পড়াশোনার ব্যাপারটা, কিন্তু নিজে প্রসেসিং করাটা একটু রিস্কি মনে হয়েছে আমার কাছে। তো কিছু হয়তো বা 1 লাখ টাকা ওনারা বেশি নেবে চার্জ। তো আমার মনে হয় ওনাদের কাছ থেকে করাই আমার জন্য বেটার মনে হইতেছে, কারণ অনেক টাকা পয়সার ব্যাপার। তো ঘুরে ঘুরে মোটামুটি সব কিছুই দেখলাম। আসলে ভিতরে যেটা ডেকোরেশনটা করছিলি, এই যে সাজানো আর কি, খুবই খুবই সুন্দর ছিল, এবং এখানের যে ম্যানেজমেন্টটা সেটাও ছিল খুব সুন্দর। কোনো ঝামেলা নেই, একেবারে অন্যরকম একটা। তো আমি মনে করি যারা স্টাডি অ্যাব্রোডের জন্য ইন্টারেস্টেড তাদের এই মেলায় একবার হলেও ভিজিট করা উচিত। তো এখানে আসলে আর কি জানতে পারবেন কেমন কী। তো ভবিষ্যতে যারা যাবেন তারা এখন এসে এখানে ঘুরতে পারেন, বেশি না। তো এখানে আসতে হলে আপনাকে প্রথমে যে কুড়িল বিশ্ব রোড আসতে হবে। কুড়িল বিশ্ব রোড থেকে বসুন্ধরা গেটের দিকে আসবেন। তো গেটের অপোজিটে ঠিক দেখবেন, ওখানে এসে অনেক দারোয়ান থাকে, ওনাদেরকে জিজ্ঞেস করলেই হবে। তো আমি মেনলি সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম। আমার সাথে ছিল নাবিল, ও আর কি ভবিষ্যতে বাইরে যাওয়ার প্ল্যান আছে বিধায় ও আমার সাথে আসছে আর কি। তো এখানে একটা স্টেজ করা হয়েছে। তো এখানে আর কি মেনলি সবাই ছবি টবি তুলে, পিকটিক তুলে, আর হচ্ছে যাইয়া যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে আর কি এখানে বসে আর কি হয়, সবাই মিলে আর কি করে। তো ফাইনালি আমরা বের হয়ে আসলাম। তো বের হয়ে আসলাম, বাইরে যে ডেকোরেশনটা ছিল সেই লাগছিল আমাদের কাছে। তো প্রায় একটা বোঝা না, আমরা এখন ইউরোপের ভিতরে চলে আসছি। তো এখন আর কি চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে। তো আসলে খুবই ভালো লাগতেছিল এখানে আইসা, মনটা অনেক ভালো লাগতেছিল, কারণ এখান থেকে অনেক ইনফরমেশন জানতে পারছি, অনেকের সাথে কথা বলতে পারছি একসাথে এক জায়গায় বসে আর কি। অনেক এজেন্সি ছিল, সবার সাথে কথা বলছি, সবাই মানে যাচাই বাছাই করার একটা সিস্টেম ছিল এখানে বসে। তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো আর কি। তো আমি মনে করি আপনাদের একদিন এখানে আসা উচিত। আপনারা যারা স্টাডি অ্যাব্রোড নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই এখানে আসবেন। নাবিল এখন আমাদের সামনে সেই ইন্ট্রো নেবে জায়েদ খান স্টাইলে। নাবিল একটা জায়েদ খান স্টাইল হয়ে যাও। নাবিল জায়েদ খান স্টাইলে দৌড় দেবে। নাবিল গো 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 প্রায় জায়েদ খান প্রায়। নাবিল একটু তাকাও গ্রো। আলোতে যাই এখন চিনে না, অন্ধকার। ঠিক है নাবিল ঠিক है নাবিল। একটু তাকাও, রুক। ওয়াহ পুরাই জায়েদ খান মাশাআল্লাহ। এটা তো আপলোড করতে হবে, এটা আমরা আপলোড দিমই জায়েদ খানকে আপনারা দেখলে মিস করবেন। আমি এখন বাইরে যেতেছি ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপোর্ট থেকে আর কি, একটা মেলা হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইতেছি গাইয়া, ওকে।